আম্মা জান বলে, মঈনুদ্দিন, তুই যেদিন আমার গর্ভে আসছো আমি রাতের বেলা ঘুমাই নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ, আমি মাওলার কাছে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দাও। ও সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যেদিন আসছো আমি মা তোরে দুগ্ধ পান করাইছি, আল্লাহর জাতের কসম আমি তোমাকে যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। আম্মা জানেরা, একটু চিন্তা করেন, ওই মহিলা যদি পারে আপনি কেন পারেন না? এখন থেকে তওবা করে নেন। ও মুরব্বীরা, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবেন? আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে আর পরও নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? সন্তানটাকে একটু বুঝান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান, তাকওয়া অন্তরে জমা করেন, জবানটাকে কন্ট্রোল করেন, মাওলার কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করেন। আমার মাওলা ওই সময় দেওয়ার জন্য আসেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানকে আদবওয়ালা বানায় দাও, আমার সন্তানকে তুমি আদর্শওয়ালা বানায় দাও, জেহেন খুলে দাও, মা বাবার দোয়া নিয়ে যেন চলতে পারে। ও যুবক, ওই মায়ের দোয়া না নিয়ে আগাইতে পারবি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় আজকে চেয়ারে বসছি। আজকে তুমি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, আসলে পেছনে মা বাবার কান্না আর দোয়া। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, যদি করিয়া থাকো আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে তোমার ক্ষমা নাই। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন না শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়। অতএব বান্দার হক নষ্ট করিও না রে বাবা, এখন থেকে তওবা করো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, মনে মনে কাউকে শুনানো লাগবে না, মনে মনে একটু আল্লাহরে ডাক দাও, মনে মনে বল, দয়ার মালিক তুমি এই দুনিয়া আমাকে পাঠাইছো, শয়তানের ধোঁকায় ঘুরে কত অপরাধ করেছি। ও আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝি আমার উপরে বেজার, আমার আব্বা জান বুঝি আমার উপরে বেজার, আমার অচরিত্র খারাপের কারণে, ব্যবহারের কারণে না জানি আমার শিক্ষক আমার উপরে বেজার। কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না। আসলেই তো আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে, আমার মা বাবা বুঝি আমার উপরে বেজার হয়ে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই মা বাবার দোয়া নাও রে যুবক, ঘরে যাইয়া বলবি, মা কত কথা জানি বলছি, তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া, আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কান্দলো, আমার চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি যদি একটু দোয়া করো আমার মাওলা বুঝি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা, মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কম আড্ডা দাও নাই, গুনাহ করো নাই। এখন থেকে আল্লাহকে মনে মনে বল, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাঁড়িয়ে আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষক ওস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, মুরব্বিদের দোয়া নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও বাবা, কয়দিন আর তোমার হায়াত আছে জানা নাই। জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই। ও আল্লাহর বান্দা, ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায়। তুমি রাতের বেলা যে ঘুমাও, ওই সময় যদি মা সকালবেলা এসে দেখে তুমি মরিয়া গেছো, মা একটা চিৎকার মারিয়া বলবে, আমাকে মা বলিয়া ডাক দেওয়ার আর কেউ থাকলো না। ও সন্তান, একটু চোখের পানি ছেড়ে তওবা করো।
মানুষ তোমার দিলটা এত পাথরের থেকে শক্ত কেন? অথচ পাথর কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে, জানো না রে বাবা? আল্লাহ কোরআন শরীফে বলে, অস্বীকার করতে পারবা না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা এত কলবটা শক্ত বানাইলা কেন? আল্লাহর এত কুদরত দেখিয়াও কি দিল নরম হবে না? অথচ নজর কইরা দেখো পাথরওয়ালা পাহাড়ের দিকে তাকাও। এরে যুবক, এত মেহনত আলেম ওলামারা তোমার নিয়ে করে কেন? কারণ তোমার নিয়ে এক কাফনে এক কবরে থাকবে। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? জিহ্বা নাড়ায় বলো। অযুবকেরা, মুরব্বীরাও বলবেন, আপনাদের নবী আমার নবী, আপনার আমার কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা সব এক। জমিনে যদি জন্ম নিছি সিস্টেমও কি না? শুধু খুলনার মানুষেরা লঙ্গি পরে আসছিলেন। হ্যাঁ, যেদিন বিদায়ের আওয়াজ, ওই দিনের সিস্টেমও হবে এক, কাফন হবে সবার বেলায় কয়টা? এমপি সাহেবের জন্য একটা বেশি, রিকশা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কম, আমি বক্তার সম্মানে কাফন একটা বাড়বে, আপনি গরিব হওয়ার সম্মানের কারণে একটা কমবে। সবার বেলায় তিন কাফন, কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কাফনের কালার একরকম, যারা তাবলীগের বিরোধিতা করে তাদের কাফনের কালার হবে ভিন্ন রকম, যারা দেওবন্দিওয়ালা তাদের কাফন হবে একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার হবে ভিন্ন রকম। না এক? কি হবে সে কালার? কি? সাদা। ভালো করে বুঝো ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আরশি এক, যাবো এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও নাকি খুলনার মানুষ একটু বড়, এই জন্য 5 হাত। হ্যাঁ, কবরের প্রশ্ন তিনটা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকে এই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সেই প্রশ্ন। দেখছেননি মাওলার কুদরতটা কেমন সহজ? কোন সোরার ঘরের সোরারা কয় ইসলাম নাকি কঠিন? খোদার কসম, পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নাই। চোর, ডাকাত, দুর্নীতিবাজ মনে করে ইসলাম কঠিন। পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নাই। স্কুলের ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, আমগো মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দেয়, সবার প্রশ্ন কি এক? হ্যাঁ, ক্লাস 1 এর প্রশ্ন, 2 এর প্রশ্ন আলাদা, ঠিক নেই? বড় কঠিন কথা। আমার মাওলা কয়, ওরে আলেম যে আলেম না, ধনী যে গরিব, সবার প্রশ্ন এক। দেখছেননি? নাম্বার 2, দুনিয়ার প্রশ্নপত্রগুলো ফেলাস করা হয় না, যদি হইয়েই যায় ছাত্ররা হাতে তালি দেয়, নকল ছাড়া পাস। ওদিক দিয়া নিয়ন্ত্রণের দায়িত্বে যারা এগো চাকরি শেষ। আর আমার মাওলার কুদরত তাকায় দেখো, আমার আল্লাহ সবার কাছে প্রশ্ন ফাঁস করে দিলেন, মনে থাকবে না। এই জন্য আল্লাহ নবী পাঠাইয়া বারবার কয় 3টা প্রশ্ন মুখস্থ করাও, রবকে চিনাও, ধর্মটাকে চিনাও, মুহাম্মদ
কি চিনাও, সবার এই কাম, আলেমদের এই কাম, মুফতি সাহেবের এই কাম। রবের পরিচয় নাও, ইসলামের পরিচয় নাও, তোমার রবের চিনো, তোমার ধর্ম চিনো, তোমার আদর্শের মডেল রহমতুল্লিল আলামিন রে চিনো। এই প্রশ্ন বুঝাইতে 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 কত মুহাব্বতের নবী চলে গেলেন, সাহাবায়ে কেরাম জীবন শেষ করলেন, তাবিঈনরা চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন, মুতাআখিরিন চলে গেলেন। আজকে কানলেও কিয়ামত পর্যন্ত আর নবীরে আমরা পাবো, জীবনে কানলেও আর আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমানকে পাবো না, হযরত আলীকে পাবো না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কাউকে পাবো না। ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম আবু হানিফাকে পাবো না। পাবো? এরে যুবক, এই প্রশ্ন সবাইরই মুখস্থ করাইতেছে। এরপরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, বিচার হবে বড় কঠিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू की, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। ও যুবক, কয়দিন আর পাগলামি করবি রে বাবা? চোখের সামনে শুধু যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের ঘরে যুবকের লাশ। এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, কবরে রাখলাম। ও যুবক, এতক্ষণ যে চিল্লাইতেছি একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছাইরা হুজুর হইয়া যা। বলছি? মরণ পর্যন্ত বলবো না। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই যে তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। বলেছি মরণ পর্যন্ত বলবো না। আমি আহলে হক পীর মাশায়েখদের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। মরণ পর্যন্ত বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। প্রশ্ন আসতে পারে, ভাইজান তো তুমি এত কষ্ট করে কি বুঝাইতে আসছো বলো? যুবকদেরকে আমি শুরুতেই বলছি, বয়ানের 99% বয়ান হবে যুবকের, বাকি কিছু পার্সেন্ট হবে মা বোন বুড়াদের। ভালো করে মনে রাখবি রে যুবক, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই, মাওলানা বানানোর জন্য আসি নাই, আমি তোমাকে মুফতি সাহেব বানানোর জন্য আসি নাই, তোমাকে মুবাল্লিগ মুজাহিদ বানানোর জন্য আসি নাই।
ও বান্দা, তুমি স্কুলে থাকবা, কোনো বাধা নাই। ইসলাম একটু আগে বলছি সহজ ধর্ম, তোমাকে একেবারে আটকাইয়া দেয় নাই। তুমি ব্যবসা করবা, ইসলাম বাধা দেয় নাই। তুমি ডাক্তারি পড়ো, তোমাকে ধন্যবাদ, ইসলাম নিষেধ করবে না। তুমি ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি একজন প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে একটাই দাবি আমার, বেয়াদব হইও না। খবরদার, বেয়াদব হইও না। বান্দা, তুমি ডাক্তার হইয়াও কিন্তু ওলামাদের দোয়া নিয়ে মরতে পারবা। সম্মানের চেয়ার নিয়ে থাকো। তুমি যদি ডাক্তার হও বাবা, তুমি গ্রাম্য ডাক্তার না, হয়তো জাতীয় পর্যায়ের ডাক্তার হবা, না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হও। ইঞ্জিনিয়ার যদি হও, তুমি দামি এক ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল যেন মানুষ দোয়া করে, কলিজা বরিয়া। তবে বেয়াদবি করলেই দোয়া পাবা না। সম্মানের চেয়ারে বসবা। ও আল্লাহর বান্দারা, স্কুল কলেজে পড়িয়াও কি তোমার মতো যুবক নবীর তরিকা মানিয়া চলনেওয়ালা আছে না নাই? বহু ডাক্তার আছে, চেম্বারে রুগী দেখে, আজান হয়ে গেছে, সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে, আছে না নাই? তাহলে ওই ডাক্তারকে আমি কেন বলবো আপনি ডাক্তারি বইরা জাহান্নামে গেছেন? বলার কোনো উপায় নাই। ও আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। এরপরে তুমি জবানকে কন্ট্রোল করবা, জবানের দ্বারা কাউকে আঘাত করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামাদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। করলে কি হবে জানো? তাহলে লেখা রাখ, মরণের পরে নয়, খোদার কসম তোর বিচার হবে মরণের আগে। মরার পরে না, আগে। বুঝো তো এবার, মরার আগের বিচারটা আল্লাহ এত অগ্রিম করবেন কেন? বুঝো যে তাহলে ওই অপরাধটা কত মারাত্মক, যেন এটার বিচারটা দুনিয়ায় করি কেন? অন্ধকারে কবরে নিয়ে করলে তো কেউ দেখবে না, দুনিয়াতে করমু, ওর মাও দেখবে, বাবাও দেখবে, মানুষ দেখে বুঝবে বেয়াদবির সাজাটা কেমন। বড় কঠিন, কিন্তু ভালো করে মনে রাখবা। পয়গম্বরের একটা হাদিস শুনে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي عقوق الوالدين। দুইটা অপরাধ আছে দুনিয়ায়, করলেই শাস্তি হবে মরার আগে, দুনিয়াতে মরার পরে নয়। কয় অপরাধ? ভালো করে মুখস্থ করবেন, মুরব্বীরাও যুবকেরাও। দুইটা অপরাধ আছে, করলেই শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। কি? দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এবার জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা। আল্লাহর সাথে যেই লাইনে জুলুম আছে, এর মধ্যে বড় জুলুম হলো শিরিকের গুনাহ করা। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনে বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, রবের সাথে অংশীদার বানায়ো না, শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো একটা জুলুম, এবং আযীম সবথেকে বড় জুলুম। অন্যের সাথে জুলুম করবা না। এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? কি? জীবনভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে একটু শুনিয়া রাখেন, আপনাদের মর্যাদার তো কোনো শেষ নাই। সারা রাত সারাদিন বয়ান করলেও শেষ করা যাবে না। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন আমার নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলে গেলাম, দুনিয়ার কোন চালাক যদি চায় নারীদেরকে আলাদা একটু লাইনে মর্যাদা দিবে, খোদার কসম নারীদের মর্যাদা দিতে পারবে না, বরং দিতে চাইলে নারী হবে অপমান। কারণ সব লাইনে সম্মান কে বাড়ায় দিয়ে গেছেন? আমার নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিছেন। এমন কোন একটা রাস্তা নাই যে আলাদা বাড়াবা। চালাকি করবা, নারী অপমান হবে জীবনভর।
তো চালাকি যারা করতেছে নারীদের অপমানই হচ্ছে, সম্মান আর হচ্ছে না। নারীর গায়ে পুলিশ হাত তুলবে কেন? নারীকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কেন? সব কিছুর মূলে আদব নাই। যার মধ্যে আদব নাই তাকে একদিকে বলে বেয়াদব, অপর দিকে বলে সে জালেম। জালেম জুলুম করে, বেয়াদবি করে। শাস্তি কি মরার পরে না আগে? আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পর রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, বিদায় বেলার আগে একটা সামান্য অপরাধ করেছে একটা আল্লাহর বান্দি, নেক আমলওয়ালা আবেদা, একটা সামান্য অপরাধ করেছে। একটা বিড়াল খাঁচার মধ্যে রাখছে, ঘরে আসার পরে আটকাইয়া দিছে, বের হইতে দেয় নাই। বিড়ালটাকে নিজেও খানা দেয় নাই, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে ক্ষুধায় মরে গেল। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, এই আমার বান্দি, জীবন ভর যত নেক আমল করেছো, এই বিড়ালের সাথে যে জুলুম করেছো, তোর জিন্দেগীর সব আমলগুলো বরবাদ। একটা বিড়ালের সাথে অপরাধ করলে যদি এই হয়, যারা মানুষ মারে এরকম জালেম নাই? স্বার্থে আঘাত লাগছে, আস্তে রাস্তায় ওপেন দিনে দুপুরে জবাই করতেছে। এটা কুত্তা মারলে বিচার পাওয়া যায়, মানুষ মারার বিচার পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, তুই আর একজনের জবাই কইরা তুই রাজত্ব করবি, এটা ভাবলি কেমনে? ওই যুগ তো নাই। ডিজিটাল যুগ পার হইয়া নতুন ভাবে শুরু হইছে স্মার্ট, ঠিক নি? আর নাই রে বাবা, গোপনে অন্যায় করবি, মনে করছো কেউ দেখে নাই, পুলিশ এসে একটা নমুনা পাইয়া ফেলাইছে, তোরে 6 বছর পরে ধইরা ফেলাইবে। এক অপরাধ মার্ডার কেসের আসামি, ও ডুইকে গেছে তৃতীয় লিঙ্গের ভিতরে, বুঝেন না কি? হিজড়া হয়ে গেছে, ওদের লগে ঘুরে। দেখছেননি 5 বছর পরে, এই কয়েক মাস আগে ধরে গেছে। কতটা আপডেট হয়ে গেছে পৃথিবী। একজনের মাইরা তুই খাবি, কি হইলো? খাইতে নিজেও পারলি না, ওরও খাইতে দিলি না, শেষ পর্যন্ত তোর হইলো জেল। জেলে যাইয়া পস্তে পস্তে শেষ সময় ফাঁসি। এগুলি তো হয়। একটা যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য অন্যকে হত্যা করে, বিনিময়ে লাভ কি হইল? মেয়েটাও জেলে গেল, যুবকও জেলে গেল। ওখানে পস্তে পস্তে মরলো, না হয় ফাঁসি হয়ে গেল। এই চিন্তাটা যদি আমার দেশের যুবকেরা করত, রক্তের গরমে জুলুম করত না, মানুষ মারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জীবনটারে ধন্য করে রে যুবক। আজকে তোমার 25 বছর 30 বছরের মধ্যে বয়স। শোন যুবকেরা, পাও দইরা বলি, শোন, কুত্তা শুয়ারের মধ্যে আমার আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় নাই, মানুষের মধ্যে দিয়েছেন। মানুষ বড় দামি। একটু শোন, মানো আর না মানো একটু ভাব, একটু গবেষণা কর। আমি কি বলি বাবা, একটু বুঝো। পাও দইরা বললাম, বুঝো, মানো আর না মানো। তোমার মাত্র 30 বছর বয়স। এখন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি মরে যাও, তোমার আব্বা আম্মা তোমারে নিয়ে কানবে আর স্মরণ করবে। ভালো কিছু করছনি বলো তো বাবা, নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো। এমন কিছু করছনি ভালো কাজ, মা তোমারে স্মরণ করবে, আমরা হুজুরেরা দোয়া করব। এমন কোন কাজ করছো? করো নাই, বরং মোবাইল নিয়ে চালাইয়া চরিত্রটা এমন ধ্বংস করেছো। মায়ের মনে কষ্ট, মা পারে না তোরে হাত তুলে বরদোয়া করে, বাবার অন্তরে কষ্ট। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদের সাথে বেয়াদবি। মনে হয় যেন তুই চতুর্মুখী বরদোয়ার পর্দায় আটকায় গেছো, তুই মইরা গেলে সবাই খুশি। এই যুবক, তোর 30 বছরের ফলাফল পাইছনি এইবার? তোর 30 বছরের ফলাফল কি? তুই মরলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ,
মা বাবায় বরদোয়া করে না, করলে তুই চাক্কার তলে পড়বি 1 সেকেন্ডে। মা বাপ বরদোয়া করে না, কিন্তু মনে অনেক কষ্ট। তুই দুনিয়াতে থাকায় তোর মা বাপ কারো কাছে মুখ দেখাইতে পারে না, মা বাবা হাসতে পারে না তোর চরিত্রের কারণে। তোর জীবন এতটাই যে খারাপ যে তুই মইরা গেলে সবাই খুশি। তোর লজ্জা শরম নাই? কি করেছ 30 বছরে? অথচ তোমার মধ্যে কি ফুটন্ত গোলাপ আল্লাহ রেখেছেন, কি নিয়ামত রেখেছেন। তুমি কাজী নজরুলের স্মরণ করো। কাজী নজরুলের হাত কি তোমার থেকে একটা বেশি ছিল? তোমার থেকে মাথার ওজন কি 10 কেজি বেশি? ইহুদি বেঈমানের বাচ্চারা যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করে, তুই তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুই পারবি না কেন? তোমার মধ্যে তো সে মেধা আছে, ব্যবহার করো না। বরং আল্লাহর গজব লাগছে তোর কপালে, আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে ব্যবহার না করে মোবাইল দিয়ে ধ্বংস করতেছো, ধ্বংস করতেছো। তুমি মনে করতেছো হুজুর বুঝি আপনি ভাই বলতেছেন মোবাইলের দ্বারা কবরে আযাব হইব। ওই চাপটার বাপ নগদ কি তোর জবাই হইতেছে এইটা শুন। নগদ নগদ, বেশি দেরি না, অল্প দিনের মধ্যে বিছনায় বয়ে বয়ে খালি কাঁদবি, চোখের পানি মোছার কেউ রে পাবি না। লেখা রাখ, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট থাকবে শক্তি থাকবে না, ব্রেন থাকবে মুখস্থ শক্তি থাকবে না। এই গজবের মোবাইল দিয়ে তুই ধ্বংস করতেছো নিজেকে নিজে। রাস্তার ল্যাংটা পাগল নিজের ভালো বোঝে, তুই নিজেরটা বুঝো না। আমি বলি সেই কারণে তুই ল্যাংটা পাগল থেকেও খারাপ। চরিত্র নাই, হার্ট দুর্বল। আজকে বাসায় গিয়ে জীবনভর তো আকাম করছো মোবাইলে, আজকে একটা ভালো কাজ করিস, পরামর্শ দিয়ে গেলাম। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, কারণ আমাকে হুজুর গো কথা মানতে তো একটু কষ্ট হয়। চিন্তা করো করুই কি মানবো কি মানবো না। তোমাকে গুরুরা যদি বলে প্যান্ট শার্ট টাইওয়ালা, এটি তো আবার তাড়াতাড়ি মানবা। তো গুগলের মধ্যে সব গুরুরা বসে আছে। আজকে গিয়া গুগলে সার্চ দিবা, কারণ আমার কথায় কাজ জিব্রাইল কইলেও তার মোবাইল ছাড়বি না জাহান্নামে না যাওয়া পর্যন্ত। তা আমি কইলে আর কি হবে, যখন দেখবি কি করার আছে তো দুই একটা পরামর্শ দেই ভালো। গুগলে সার্চ দিবা অ্যান্ড্রয়েড মোবাইলে স্বাস্থ্যের শরীরের কি কি ক্ষতি করে, ওখানে সব কিছু ডিটেলস লেখা আছে। কোন গবেষক কোন দিন কোন লেকচারে কোথায় বলেছে এই ক্ষতি হবে, কোন স্বাস্থ্য বিজ্ঞানী কি বলেছে ওখানে দেখবার। আমি অগ্রিম বলে দিলাম, এই মোবাইলে চোখের চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, কিডনি শেষ, হার্ট শেষ। দেখো না জীবনে যেই রোগ হয় না, ডাক্তার কয় সুস্থ, পরের দিন হুনি নাই। কয় কি হইছে? কয় হঠাৎ পড়লো আর মরলো। হঠাৎ কেন? হঠাৎ এক রোগের জন্ম হইছে, হঠাৎ রোগ। কি হাসেন আপনারা? স্ট্রোক করেছে, হার্ট দুর্বল, ব্রেন নাই। আগের দিনে ছোটবেলা দেখছি স্কুল কলেজের ছেলে মেয়েরা বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালায় সারা রাত পড়তো। পরীক্ষা 1 বছর পর, আর তোমরা পরীক্ষার দিনও ভরো না, আধা ঘন্টা বই লইয়া বইলে আম্মু মাথা ঘুরায়। তো করবা কি? তাড়াতাড়ি আমার নকলের ব্যবস্থা করো, না হয় আমার ফাঁসের উপায় নাই। আর নাইলে তুমি কান্দা কেটে করোনাটারে আবার আনো, তো অটো পাস হয়ে যাবে। 10 বার যদি অটো পাস করতে পারি, এমবিবিএস ডাক্তারের চেয়ারে বসবো। রুগীরে বাঁচাইতে না পারলেও মারতে পারাটা নিশ্চিত। আল্লাহ মাফ করে। যুবকেরা রাগ করো, মাফ চাই। আচ্ছা এত যদি না হয় যে না পাও ধরা লাগবে, তাই আমি মোনাজাতের ঘরে নিচে নাইমা পাও ধরবো যদি বলো। হয়তো একটু রাগে হাত কথা বলতেছি, কিন্তু হৃদয়টা মোমের থেকেও নরম। কতটা নরম হইয়া কথা বলতেছি, স্টেজে বসছি। যদি বলো হাফিজ ভাই পাও ধরো, আমি এক্ষণ নিচে নাইমা পাও ধরবো। শর্ত একটা, রসুলের আদর্শ মানবি। আমি একবারও বলি নাই দেখছো
এই পিসাবের কাছে যাও, তাবলিগে যাও, কওমিতে যাও, একবারও বলিনি। বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, ওসি হও, তো বেয়াদব হইও না। সম্মানের ডাক্তার হইও। যদি বেয়াদব হও তো তাসলিমার মতো যেখানে যাবি খালি জুতা। সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া মানুষ মাথায় নিয়ে তোমাকে নাচবে। সম্মান দেওয়ার মালিক কে? এই মেয়ে, আল্লাহ যদি সম্মান না দেয়, বান্দা দেয়, আমাকে হুজুর উপায় আছে? হ্যাঁ, কওমি মাদ্রাসায় পড়ছি, কোন সার্টিফিকেট নাই, সেই বঙ্গোপসাগরের ধাক্কা দিতে দিতে এই পর্যন্ত আসছি। মাওলায় সম্মান দিলে কি সার্টিফিকেট লাগে? হ্যাঁ, আল্লাহ অহংকার থেকে আমাকে মাফ করেন, বুঝাবার জন্য বলছি, কেউ মন্তব্য করবা না। আমি যদি চাই প্রতিদিন 12 মাস হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ইনশাআল্লাহ সম্ভব। অথচ একদিনের ভাড়া দেওয়ার ক্ষমতা আমার বংশে নাই, যেই পরিমাণ ভাড়া। আমি তো অফিসে বিশাল পেপার লাগায় রাখছি, হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না। ওই প্রশাসনের উপরস্থ দায়িত্বশীলরা গেলি একজনে আর একজনের কাছে চিনেননি হুজুরের, হেলিকপ্টার হুজুর। হেরা জীবনে উঠতে পারে না এতবার। হাটাজারি হুজুর কইছে না রাহমাতুল্লাহ আলাইহি, যে হেলিকপ্টার আমার কাছে কির মতো, রিকশার মতো। এই সম্মান কে দিছেন? আমি এক ওয়াজে কইছি, হেলিকপ্টারে হাফিজুর রহমান উঠে না, হাটাজারির আহমদ শফি উঠে না, হেলিকপ্টারে আল্লাহর কোরআন ঘুরতেছে। কোরআন কোরআন পড়লে এমন হয়, আল্লাহ দেখাইতেছে। উল্টা বুঝো কেন? 12টা বুঝতে পারো না? তোমার মুসলমান ভাই সম্মানে যদি থাকে, তোমার গায়ে বাজবে কেন? বেঈমানের জ্বলবে, তোমার জ্বলবে কেন? নিমক হারাম কোথাকার। মাদ্রাসা চালাই, খালি মানুষের তা নেই। কত লক্ষ টাকা মাদ্রাসায় দান করি, তোমার হুঁশ আছে নি? এই জন্য হাদিসে স্পষ্ট নিষেধ, কোরআনও নিষেধ, কার উপরে খারাপ ধারণা করা কবিরা গুনাহ। ইয়াকুমুজ জান্নাহ ফাইন্নাজ জান্নাহ আকযাবুল হাদিস। সব মিথ্যার মূল হলো খারাপ ধারণা। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা, কলিজা দিয়ে কথা বলতেছি, মোহাব্বত। মোহাব্বতের মধ্যে একটা সাপ আছে না? একটা বাচ্চা বাবায় কোলে নিয়ে খুব আদরে দিছে জোরে সাপ। বাচ্চায় তো ভর্তা হইন না কায়দা এক চিৎকার দিছে। পাশের মানুষ কয় কি কি পইরা গেল নি ভলো রে? কয় না, পরে নাই। তো বাচ্চা হঠাৎ চিৎকার দিল কেন? তো বাবায় চুপ হয়ে বই রয়েছে, কি কইব, মোহাব্বতে একটা চাপ দিছে, তো বাচ্চা তো চিৎকার দিছে। তো মোহাব্বতের একটা চাপ আছে না? মোহাব্বতের দাবি নিয়ে বলতেছে, ও বাবা একটু চিন্তা করো, মাওলা আকল দিছে, চিন্তা করো, তোমরা আমাকে 1 টাকাও দাও না, দাও হিসাব করে তো দাওনি, তা তোমাকে পিছে আমরা ঘুরি কেন? তোমার মতো 10টা যুবক জাহান্নামে গেলে আমাকে কি? এরপরও ঘুরি কেন? তোমার পাশে দাঁড়াইলে একটু মেশকের ঘেরান আসে, তাই তো? কি মেশকের ঘেরান আসে না? বুঝো বুঝো, ভালো করে বুঝো। আমার পাশে দাঁড়াইলে ঘেরান আসবে কিনা জানি না, তবে গন্ধ আসবে না। তোমার পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন, এক তো বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, পোশাকটারে 1 সপ্তাহ ধুইতে পারো না, সেই গন্ধ, গোসল করো না ঠিক মতো, প্রস্রাব পায়খানা পরে ঠিক মতো পরিচ্ছন্ন হও না। এরপর দেখছুনি কোন হুজুর কিন্তু সি সি করে না, দেখলে আগে সালাম দেয়, হাসি মুখে বুকে লাগায় তোমার অপরিচ্ছন্ন বডি। এর যুবক, এর ঋণ কি আদায় করবি? কি দিয়ে আদায় করবি আলেমদের ঋণ? ইমাম সাহেবের বেতন দাও 10,000, 6 মাস বাকি, আর তুমি সরকারি চাকরি করো 50,000 বেতন,
টেবিলের ডানে বামে আরো খাও, অনেক টাকা 2-3 লাখ টাকা কামাই কইরাও তোমার চান্দি গরম। সরকারের দা খাইয়া আবার দেখি খুলনা শহরের ভিতরে মানববন্ধন করে, এই সরকার স্কেল বাড়াও, না হয় গদির ভিতরে লাল বাতি জ্বালায় দিব। কিন্তু ইমামের বেতন 10,000, তাও কিন্তু একজনে দেয় না। বড় টাকাওয়ালা যিনি সভাপতি, তিনি দেয় মাসে 100, রিক্সাওয়ালা দেয় 5 টাকা। ঠিক নি? এরপরও বেতন বাকি। ইমাম সাহেবের ঘরে সন্তানও কিন্তু বেশি, তোমার ঘরে বেতন বেশি সন্তান কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইছো। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নি? আর আমরা নবীর হাদিস যেদিন শুনছি আর পড়ছি, ওই ঘরের মাইয়া বিয়ে করবি যেই ঘরের বংশে সন্তান বেশি। কারণ আমি মুহাম্মদ কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সংখ্যার থেকে আমার বেশি হবে, আমি গর্ব করে খুশি মনে জান্নাতে ঢুকবো। আমরা তো এ দেখে বিয়ে করছি, এই জন্য সন্তান বেশি। তোমগো 2টা, নাইলে 1টা, নাইলে নাই। তোমার বেতন 3 মাথা গরম, ইমামের সন্তান বেশি, বেতন 5,000 10,000, 6 মাস বাকি। কোনদিন ইমাম জুমার নামাজে দাঁড়াইয়া বলছেনি, ও কমিটির লোকেরা, মুসল্লি ভাইরা, বেতনের স্কেল বাড়ায়া দেন, 1 তারিখের মধ্যে বেতন দিয়েন, নাইলে আসর থেকে কিন্তু সূরাগুলো সব উল্টা হবে। বলছেনি কোন হুজুর? বরং কারোর সাথে কোনো খারাপ আচরণ নাই, দেখলেই সালাম সালাম, কেমন আছেন কেমন আছেন কেমন আছেন, কত মোহাব্বত। মোনাজাতটা ধরলেই খালি দোয়া, ও আল্লাহ সব সুস্থ রোগীর অসুস্থ সুস্থ বানাও, যারা ব্যবসা করে চাকরি করে ব্যবসায় বরকত দাও, আল্লাহ হালাল ভাবে বরকত দাও, মা বোনদের কবুল করো, সন্তানের কবুল করো। কত দোয়া এক শ্বাসে, মনে হয় জান্নাতে ঢুকাইয়েই দিছে। কোনদিন কারোর সাথে বদনাম হয় না, বরং গভীর রাতে একটু মাওলার সাথে যোগাযোগ করে। ওদার মালিক অল্প টাকা দেয় তোমার বান্দারা, চাইলেও তো পাবো না, তবে একটু দোয়া চাই, ও আল্লাহ দোয়া করি আমার এই অল্প টাকার ভিতরে তুমি বরকত বাড়াইয়া দিও। এই জন্য তাকাইয়া দেখছো মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আল্লাহর শুকর, কোন কোরআনওয়ালা মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকে রাদা দন জবাবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যুবকদেরকে 2টা আসমান সূর্য বরাবর কলিজা দিয়া 2টা পরামর্শ দিয়া যাই, মানলে খোদার কসম জীবন তোর সফল। জীবন কতটুকু গ্যারান্টি থাকলে, বিশ্বাস থাকলে, আমি কসম খাইয়া বলতেছি, যদি ওই 2টা কাজ ভিতরে না রাখো, খোদার কসম তোর জীবন বিফল। দোনোটাই কসম, দোনোটাই 100 গ্যারান্টি। মানলে সফল, মানবি না কসম আল্লাহর, যেখানে যাবি জুতা। যুবকেরা লিখে রাখবি, কম্পিউটারে লিখবি, বাসায় গিয়ে কালকে লেমিনেটিং করে ঘরের দরজায় টানাবি। আমার বাপ দাদার কথা না, ভালো করে শুনে রাখো। ডাক্তার হইয়াও সর্বোচ্চ সম্মান পাইয়া মরবি, ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকবা আজীবন, মরলো মানুষ দোয়া করবে। 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? এই 2 পুঁজি থাকলে সম্মান আজীবন, থাকবে না জুতা আজীবন, শান্তি নাই জীবন। প্রথম পুঁজি হলো সুস্থতা, বলো কি? দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। তুমি 5 তলা বিল্ডিং করেছো,
টাকার পাহাড়, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, কত ধরনের মাছ। ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি, তুই অসুস্থ। আছে কোনো লাভ? অসুস্থ যদি হইয়া তুমি কোনো মাদ্রাসা, কোন স্কুলে চাকরি করো, 1 সপ্তাহ ডিউটি না করলে চাকরি বা কেউ ডিউটি করে না কেন? স্যার অসুস্থ, তাহলে বিদায় করো। এবার বুঝো সুস্থতার দাম কত। তুমি যদি অসুস্থ হইয়া বিছানা 1 মাস থাকো, তোমার মা, তোমার বাবা, আপন কেউ তোমার কাছে আর আসবে না, সব দূরে দূরে থাকবে। কেমন কাছে গেলে না জানি আমিও অসুস্থ হয়ে যাই। এইবার বাপ, তুমি চূড়ান্ত সুস্থ, অল টাইম। পরীক্ষার হলে 2 পেপারে কলম ধরলেই 99, মনে হয় যেন তুমি বাংলাদেশের 1 নাম্বার হয়েছো পরীক্ষার ফলাফলে। কিন্তু চরিত্র তোমার খারাপ, জমিনের একটা মানুষ তোমাকে জায়গা দিবে না। বিবেকে ধরছে এই 2টা জিনিস, সুস্থতা লাগবে, চরিত্র ঠিক করা লাগবে। এই দোনোটাকে তুমি জবাই করতেছো ডাইরেক্ট মোবাইল দিয়ে। সুস্থতাও নাই, চরিত্র। গুগলে সার্চ দিবা, পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ আছে, রাতের ঘুম। ফ্রি। কিসের ঘুম? কথা হয় না। রাতের ঘুম। রাতের ঘুম হলো শরীরের ঔষধ। হসপিটালে গেলে দেখবা খালি ঘুমায়, খালি ঘুমায় রোগী। ঘুম থেকে উঠে কয় একটু ভাল লাগে, ভাল লাগে, ভাল লাগে। কয়েকদিন পর ডাক্তার কয় বাসায় যাও, তুমি সুস্থ। ঘুমের দাম কত? তবে শুনে রেখো, সব ঘুম না। রাতের প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি, রাতের শেষ ভাগের ঘুম শরীরের ক্ষতি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের মধ্যাংশের ঘুম হলো শরীরের ঔষধ। আরো 1, 2, 3 এই টাইমের ঘুমটা শরীরের ঔষধ। এই জন্য দেখছো না, আজান হয় 5 বেলা, ঠিক নেই? আজানের শব্দগুলো সব 5 বেলায় একরকম না, একটু আলাদা আছে। কোন আজানটা আলাদা? আলাদা শব্দগুলো কি বলো? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। ঘুমের চেয়ে কি ভালো? কোন ঘুম থেকে নামাজ ভালো? কোন ঘুম? শেষ রাতের ঘুম। কেন? ওই সময় তোমার আমার মালিক ও খালিক প্রথম আসমানে আসিয়া হাজির হয়ে যান। কে আসেন? জোরে কও। কোন টাইমে? কোন টাইমে? কোন দিন? প্রতিদিন। এ কথাটা আজকেই শুনলেন? আচ্ছা, এবার আমাকে জবাব দেন, আল্লাহ যে প্রতিদিন রাতের শেষে আসেন, বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? স্পষ্ট বলেন। কি নিতে? দিতে? আপনার কিছু তো দরকার নেই, আছে। ঘুমান কেন? আর কেমনে বুঝাইলে একটু আপনাদের লজ্জা বাড়বে? আপনি বলতেছেন আপনার দরকার আছে, আল্লাহ আসছেন দিতে, আপনি ঘুমাইতেছেন। অথচ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, মাওলার আদালতেও গুনাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সুস্থতার জন্য রাতের মধ্যাংশের ঘুম নষ্ট করলাম মোবাইল দিয়ে। পায়ে হাত রেখে বলি, রে যুবক, 2টা পুঁজি ধইরা রাখ, সুস্থতা, চরিত্র। এই 2 পুঁজি নিয়ে ডাক্তার হবি, সবাই সম্মান করবে।
চরিত্রের কারণে। দেখো না, এ তো শহর বিভাগীয় শহর। আপনাদের এই শহরের মধ্যে এমবিবিএস ডাক্তার আসেনি একজন না অনেক? সবাই কিন্তু পাশ করছে এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস সার্টিফিকেট সব কমপ্লিট, এবং ভিজিটও 1000 করে। ঠিক নেই? জবাব দিয়েন বুঝা বুঝা। দেখছেন নি ডাক্তারগুলোর সব চেম্বারে রোগী এক সমান না কম বেশি আছে? একই ডাক্তার, একই ভিজিট। কিছু ডাক্তার বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি। কিছু ডাক্তার আছে বয়ে বয়ে রোগী না পাইয়া মশা মারে। ঠিক নেই? আবার কিছু ডাক্তার আছে রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল শেষ হয় না। ও ভাই, একটু জবাব দাও তো যুবক ভাইরে, কারণটা কি? একই তো সার্টিফিকেট, ভিজিটও এক, কারণ কি? ও মনে হয় কিছু কুফুরি কালাম টালাম মারে। হ্যাঁ, জীবনের চরিত্র আর ব্যবহার, মা বাবার দোয়া নিয়ে বসে, ওদিকে ভিতরে ভিতরে আলেমদের সাথেও মোহাব্বত, জীবনটা সফল হয়ে গেছে। ও যুবক ভাই, একটু তাওবার দিকে ফিরে আসো। তোমাকে কিন্তু আমি বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, খবরদার। শিক্ষানীতির উপরে কিন্তু চরম ভাবে দুর্নীতি আর চরম ভাবে বিপর্যয় নেমে আসতেছে। শুনতেছো না বাবারা? আমার বোন যদি মনে করে একটু ছেলে ছেলে ভাব, তাই ছেলে। আমার ভাইজান যদি মনে করে আমি মেয়ে মেয়ে ভাব, তুই হিজলা। মদিনার নবী বলে গেছেন, যেই পুরুষেরা মেয়েদের আকৃতির একটু চিন্তা করে ধারণ করার চেষ্টা করবে, ওদের উপরে আল্লাহর অভিসম্পাত, ফেরেশতাদের লানত, আমি মুহাম্মদের লানত। আবার যেই মেয়েরা ছেলে ছেলে ভাব নিবে, এদের উপরে আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আমি কিন্তু স্কুলে পড়ো চাই, তবে সব চেঞ্জ করো। মোহাব্বতের নজরে চরিত্র নষ্ট করা যাবে না। কলিজা দিয়া দোয়া করি, আল্লাহ শিক্ষানীতির ভিতরে চরিত্র ধ্বংস করার যা যা আছে, যারা কল্পনায় আছে, ওদের হেদায়াত দান করেন। নাম্বার 2, এই সমস্ত চরিত্র বিধ্বংসী কলাম থেকে আমার শিশু, আমার কিশোর, আমার যুবক, আমার যুবতীদেরকে ও আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। ও যুবক, হারাটা বয়ানে চিল্লেই খালি যুবক কইয়া। মদিনার নবীও কত সুসংবাদ তোরে দিয়ে গেছে, টের পাও নাই? মদিনার নবী কয়, যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে, আর বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছি। কি কত সুন্দর তোমার সুসংবাদ। নবীজি এই জন্য যুবক দিয়ে একটা কমিটিও করছিলেন না? কি নাম? হেল্পফুল ফজুল কমিটি করেছেন। কষ্ট হইতেছে মনে হয়। আর একটু সামনে আগাবো। আমার আয়াতের আলোচনা আর যাবে না, এই মোটামুটি এখন শেষ করে ফেলাম। মোটামুটি একটা, আসলে তো বয়ান করার মাকসাদ কি? আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহর দিকে আগায়, জাহান্নাম থেকে মানুষ ফিরে জান্নাতের দিকে চলে। এতে তো আমার পুরো কোরআনের তাফসীর করা মাকসাদ না। অল্প কথায় যদি আল্লাহ হেদায়েত দেয়, এটাই তো যথেষ্ট। কথা ঠিক না? ও যুবক, তওবার নিয়তে ফিরে আসো। বাসায় যাইয়া কিন্তু তুমিও ফ্রেশ হবা, ফ্রেশ হবা না? আমিও ফ্রেশ হব। তোমার ফ্রেশে সওয়াব নাই, আমারটাই সওয়াব। তুমিও কিন্তু হাত ধুইবা, মুখ ধুইবা, পাও ধুইবা। আমিও বাসায় যাইয়া হাত ধুবো, চেহারাটা ধুইব, পাও ধুইব। তুমিও ফ্রেশ, আমিও ফ্রেশ। তোমারটায় সওয়াব নাই, আমারটায় সওয়াব কেন? আমি এগুলো ধুইতে গিয়া ওযুর নিয়তে ওযু করব। একই কাম, তোমারটা আকাম।
পানি তুমিও পান করো, আমিও পান করি। নবীর তরিকা, ডান হাতে পান করো। দাঁড়াইয়া জীবনে পানি পান করবা না। এই যুবক, মনে করিস না মন গড়া কয়ে গেলাম। প্রত্যেকটা কথার পিছনে চ্যালেঞ্জ দিয়ে গেছি। জীবনে দাঁড়াইয়া পানি পান করবি না। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির ক্ষতি হয়। বৈজ্ঞানিকরা গবেষণা করে কয় মুহাম্মদের প্রত্যেকটা সিস্টেম, তরিকা মানুষের শুধু পরকালের সওয়াবই না, প্রত্যেকটা নিয়ম শরীরের মহা ঔষধ। নবীজি দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? গবেষণা কইরা বাইর করছে কি কি ক্ষতি হয়। কিডনি, এতদিন দাঁড়াইয়া প্রস্রাব করছো, নবী কয় বইয়া কর না, কামে লাগে না। এবার বৈজ্ঞানিকরা বাইর করে ফলাইছে যে দাঁড়াইয়া প্রস্রাব করলে তার প্রস্রাব ক্লিয়ার হয় না, আস্তে 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 করে তার কিডনিকে ড্যামেজ করে ফেলে যারা দাঁড়াইয়া প্রস্রাব করে। এবার কই যাইবা চান্দু, হুজুর গোনা মানো না, এবার কই যাইবা? তোমাকে গুরুরা কইছে মানবা না, মরবা না, এত তাড়াতাড়ি মরবা না, বিছনায় শুয়ে শুয়ে খালি কাঁদবা। কি যুবকেরা, চরিত্র ঠিক কর, নাইলে তো কপালে বিয়েও নাই। কি নাই যুবকেরা, কপালে কি নাই? আমার ধারণা মোটামুটি 75, তোমার ধারণা থাকলে বাকি 25, ঠিক 25% আছে বিয়া হতে পারে, তবে বউ পাবা না, বউ জল্লাদ পাবা, জল্লাদ। লেখা রাখিস যুবকেরা, বহু চিন্তা করে করে কথাগুলো কইতেছি এবং প্রত্যেকটা কথা কলিজার থেকে মহব্বতে বাইর করতেছি। জল্লাদ বুঝনি? হ্যাঁ, 4-5টা মাইয়ার চরিত্র জবাই করছো, ওই এক জল্লাদ জুতা দিয়া বাইরেইয়া 10টার ঝাল মিলাই কইবে এবার দেখ কত ধানে কত চাল, ডানা কাটা ভরি। বুঝো ডানা কাটা ভরি? তোর ঘরে আইসাই তোর মায়ের ডানাটা খাইতে দিবে, এই তোর মায়ের লাগে আমি থাকবো না, আলাদা বাসা ল, বাস মায়ের ডানা শেষ। এবার বাবার ডানা কাটবে, ডানা কাটা ভরি তো, বাবার ডানা কাটবে, এবার কি করবো? এই দেশই থা যাইব না, চল ঢাকা। ঢাকা নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়া তোর থেকে খাইয়া লইয়া এরপরে তোর ডানাটাও কেটে ফেলবে। মা বাবার ডানা কাটা শেষ, এবার তোর ডানা কাটবে, ডানা কাটা ভরি তো, তোর ডানা কাইটা উড়াল দিয়া আর এক বাসায় গিয়া হাজির, তোমারে ফকির বানায় দিছে। কথাগুলো যদিও হাসতে হাসতে তুমি শুনলা আর আমি বললাম, কথাটার ওজনটা একটু চিন্তা করো, বালিশে মাথা লাগে। আর এগুলো তোমার চরিত্রের কারণে হবে, আর যদি তওবা করো আল্লাহ সব কিছু ঘুরাইয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। প্রশ্ন ছিল আল্লাহ আপনাকে না দেখে অনুসরণ হবে না, সংক্ষেপ জবাব আল্লাহ কয় আমাকে যদি কিছু দিতেই চাও, জমিনে আমার একজন বন্ধু আছে, তারে দিলে আমি পেয়ে যাব। মনে আছে নি উদাহরণটা? কি উদাহরণ দিছিলাম?